সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে ১০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে ৫ আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। ১০০ টাকা ১০০ টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাতরা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপরে যায়। ২০০, ১০০, ১৫০, ৫০ যার কাছে যা নিতে পারে। দৈনিক ১১০ টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলেন। ওই তো ২১০০ টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন।